আসসালামু আলাইকুম। বার্তা নিউজে সবাইকে স্বাগতম। বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও চীন তাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে, যা উভয় দেশ ও বিশ্বের জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনবে। দর্শক, পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বুধবার রাতে রাজধানীর এক হোটেলে চীন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কে ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘস্থায়ী আস্থা, সহায়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, দারিদ্র্য বিমোচন এবং জনগণের সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের পাশাপাশি গ্লোবাল সাউথ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এর অনুপ্রেরণা ও অবদানের প্রশংসা করেন। চীনকে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘস্থায়ী আস্থা, সহায়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অনুষ্ঠানে বলেন, ২০২৫ সাল কেবল গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী নয়, বরং জাতিসংঘের ৮০তম বার্ষিকীও। ৮ দশক আগে বিশ্ব শান্তি রক্ষায় চীনের অপরিসীম ত্যাগের কথা স্মরণ করেন এবং শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে শক্তিশালী রেকর্ড সহ একটি প্রধান শক্তিতে রূপান্তরিত হওয়ার কথা তুলে ধরেন ইয়াও ওয়ান। রাষ্ট্রদূত বলেন, চীনের কমিউনিস্ট পার্টির শক্তিশালী নেতৃত্বে চীনা জনগণ নিরঙ্কুশ দারিদ্র্য দূরীকরণে অলৌকিক সাফল্য অর্জন করেছে। চীন সর্বদা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য একটি শক্তি হিসাবে থাকবে। রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশকে তার আধুনিকীকরণের যাত্রায় সহায়তা ও সমর্থন অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে একটি চীন বাংলাদেশ সম্প্রদায়ের গঠনে একটি নতুন অধ্যায় লিখতে প্রস্তুত। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবাতে চীনের অবদানের প্রশংসা করেন এবং জোর দিয়ে বলেন যে এই ধরনের সহযোগিতা বাংলাদেশি জনগণের জন্য বাস্তব সুবিধা প্রদান করছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।